আমাদের বাগানে কত আম হয়েছে এবার। কি সুন্দর বড় বড় আম, দেখেই জিভে একদম জল চলে আসছে। হ্যাঁ, তাই তো দেখছি। আমাদের বাগানে এবার এত আম ধরবে আমি কল্পনাও করতে পারিনি। তবে আমার কিন্তু একটা কথা আছে। তোর আবার কি কথা? আমাদের বাগানের আম কিন্তু এবার আর কাউকে নিতে দেব না। কিন্তু সবাই তো ঠিকই আসবে। এই বাগানের আম অনেক মিষ্টি হয়। দেখবি আম পাকা শুরু করলেই সবাই কেমন আম কোড়াতে আসবে। খালি আম কোড়াতে আসে, বজ্জাত ছেলেপেলেগুলো তো ঢিল দিয়ে আম পাড়তে থাকে। সেবার তো ঢিল মেরে আমার এই পোড়া কপালটাই ফাটিয়ে দিল। তোরা হাসছিস? আমার কষ্টের কথা শুনে তোদের হাসি পায়? হাসি কি আর সাথে পায়? তুই পেতনি হয়ে মানুষের ছোকরার হাতে ঢিল খেয়েছিস, সে কথা আবার আমাদের কাছে গল্প করে বলছিস। তা হাসবো না? তবে যাই বলিস, মানুষের বাচ্চাগুলো কিন্তু হাড়ে বজ্জাত আছে। ও তো খেয়েছে ঢিল, আর আমাকে তো একেবারে পিষে দিয়ে গিয়েছিল। সে কি করে হলো এমনটা? কি করে আবার? দুপুরবেলা পেট ভরে আম খেয়ে গাছের ডালে ঘুমিয়েছিলাম। বজ্জাত ছেলে ছোকরারা গাছে উঠে পড়েছিল আম পাড়তে, তখনই আমাকে পা দিয়ে পিষে চলে গিয়েছিল। বুঝলাম, তার মানে হলো এই ছেলে ছোকরাগুলো এবার আমাদের বেশ জ্বালাতে চলে আসবে। কিন্তু আমরা এবার আর তা হতে দেব না। ভালো করে ভয় দেখিয়ে দিব, এমুখো হওয়ার সাহস পাবে না। এটা তুই ঠিক কথা বলেছিস। তাহলে আর আমাদের আমও ওরা খেয়ে নিতে পারবে না। আমরা অনেকদিন ধরে আম খাবো। বেশ, তবে তাই হবে। আসুক খালি একবার মানুষের বাচ্চাগুলো, এবার দেখাবো মজা ওদের। আপু জানিস, কাল বিকেলে আম বাগানের সামনে রাস্তা দিয়ে ঘুরে এলাম। এবারও বাগানে অনেক আম হয়েছে। বলিস কি, তাই নাকি? তাহলে তো এবারও খুব মজা হবে। গতবার যেমন মজা করে আম কুড়াতাম, এবারও তাই করব। হ্যাঁ, আর এবার কিন্তু বেশি দেরি করে যাব না। সবার আগে আগে আম কুড়াতে যাব, যেন আমাদের আগে কেউ আম না নিয়ে যেতে পারে। হ্যাঁ, এবার সবচেয়ে বেশি আম আমরা কুড়িয়ে নিয়ে আসবো। কি রে, তোরা এখানে বসে বসে কি এত গল্প করছিস? সে কখন থেকে ডেকে যাচ্ছি আমি, কিন্তু কারো যেন কোনো সাড়া পাচ্ছি না। তোরা কি আমার ডাক শুনতে পাসনি? আমরা গল্পে ব্যস্ত ছিলাম, তোমার ডাক শুনতে পাইনি মা। তা কি এমন গল্প করছিলি তোরা? নিশ্চয় দুষ্ট কোনো বুদ্ধি, তাই না? না মা, দুষ্ট বুদ্ধি না। এবার আম বাগানে নাকি অনেক আম হয়েছে, নয়ন বলল। তাই আমরা ঠিক করেছি আমরা এবার সবচেয়ে বেশি আম কুড়িয়ে নিয়ে আসবো। এটা খুব ভালো বুদ্ধি। আমি জানতাম এমন দুষ্ট বুদ্ধি ছাড়া তোরা কিছু করবি না। তা এত আম দিয়ে কি হবে? কেন মা, আমরা খাবো। আর তুমি অনেক আচার বানাবে। তোমার হাতের আচার সবচেয়ে সেরা। আমরা সারা বছর সেই আচার খাবো। নয়ন একদম ঠিক কথা বলেছে। তুমি এবার আরো বেশি করে আচার বানাবে মা। আচার খেতে আমাদের খুব মজা লাগে। সেসব পরে হবে, এখন সবাই চল ভাত খেয়ে নিবি। ঠিক আছে, চলো তাহলে। আরে বাহ, আমগুলো তো বেশ পেকেছে, দেখেছিস? আমার তো আর তর সইছে না। চল কয়েকটা খেয়ে নেই আগে। এমন আম চোখের সামনে রেখে বসে থাকা যায়? না না, এখনই না, আর একটু পাকুক, তারপর খাবো একসাথে। আমি ভাবছি ওই ছেলে ছোকরাগুলো কখন এসে হামলা করে। সেটা তো আগেই ঠিক করে রেখেছি কি করব। আসুক খালি, এমন ভয় দেখাবো ভয় আর বিছানা ছেড়ে উঠতে পারবে না। এই আপু দেখ, চারিদিকে কেমন মেঘ করে আসছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঝড় শুরু হয়ে যাবে। আমারও তাই মনে হচ্ছে। হতে দে, ঝড় শেষ হওয়ার সাথে সাথেই বাগানে চলে যাব। এটা যেন মনে থাকে, ঝড় শেষ না হওয়ার আগ পর্যন্ত ঘর থেকে একদম বের হবি না। ঠিক আছে মা, তাই করব। আরে, ঝড় উঠে গেছে। গাছগুলো কেমন সুন্দর দোল খাচ্ছে। আমারও এমন করে গাছের সাথে দুলে দুলে নাচতে ইচ্ছা করছে। আমারও। গাছগুলো যেমন নাচছে, তেমনি আমগুলোও তাল মিলিয়ে নাচছে। চল চল, আমরাও নাচি। হ্যাঁ, তাই চল। কতদিন আমরা তা দিন দিন করে নাচি না। আজ চল, মন ভরে গাছে গাছে আকাশে বাতাসে নাচি। এই তো ঝড় থেমে গেছে। চল চল, এবার চল আমবাগানে যাই। আর একটু দেরি হলে তো বাকিরা এসে সব নিয়ে চলে যাবে। হ্যাঁ, চল তাড়াতাড়ি। সাবধানে, আর তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। ঠিক আছে মা, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। এই, তোরা এবার নাচ থামা।
ওই দেখটা কি, ছেলে পেলে সব দল বেঁধে এদিকে আসছে আম নিতে। দেখেছিস, ঝর্ণা থামতেই হাড়ে বজ্জাত গুলো ঠিক চলে এসেছে। দে আসতে, এমন ভয় দেখাবো যে বাপ বাপ করে সবকটা পালিয়ে যাবে। আমাদের আগে দেখছি কেউ আসতে পারেনি। আর দেখ কত আম। চল চল, তাড়াতাড়ি সব কুড়িয়ে নিয়ে নি। আম কুড়াতে এসেছিস তোরা? এ কি দেখছি আমি, কে তোমরা, এখানে কি করছো? ও মা, শোনো মেয়ের কথা। আমাদের বাগানে এসে বলছে তোমরা কে, এখানে কি করছো? ঘাড় মটকিয়ে দিব, তখন বুঝবে আমরা কে। সে কি কথা? এটা আমাদের তালুকদারদের বাগান। এটা তোমাদের বাগান হতে যাবে কেন? আর আমরা আম কুড়োতে এসেছি, আমাদের আম কুড়োতে দাও। তাই নাকি? তাহলে এই রে, দেখ আমার মাথাটা আম হয়ে গেছে, আয় নিয়ে যা। হা, 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 হা। এই দেখ আমার হাতটা কত বড় আম হয়ে গেছে, আয় নিয়ে যা। কি রে, ভয় পেয়েছিস নাকি তোরা? হা, 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 হা। পালা, সবাই পালা, না হলে ওরা আমাদের মেরে ফেলবে। আপু, আমি জোরে দৌড়াতে পারছি না, আমাকে রেখে যাস না আপু, আমাকে নিয়ে যা। ভাই একটু কষ্ট করে আয়, না হলে ওরা আমাদের মেরে ফেলবে। কে ছোকরারা, পালাচ্ছিস কেন? আয় আম নিয়ে যা, আয়। মনে রাখিস, এগুলো আমাদের আম, আর আমাদের আম আমরা আর কাউকে দেব না। আবার এদিকে এলে আর বেঁচে ফিরতে পারবি না। কি রে, তোরা এমন হাঁপাতে হাঁপাতে ফিরে এলি যে? কি হয়েছে? তোরা তো আমনা নিয়ে আসার মানুষ না, অথচ এইভাবে খালি হাতে তিনজনই হাঁপাতে হাঁপাতে ফিরে এসেছিস। কি হয়েছে আমাকে বল। দাঁড়াও মা, একটু হাফ ছেড়ে নি, তারপর তোমাকে সব বলছি। ঠিক আছে, তাই বল। শোনো, আমি বলছি, আমরা আম বাগানে গিয়েছিলাম আম কুড়াতে, কিন্তু বাগানের পেত্নিগুলো আমাদের আম কুড়াতে দেয়নি। ওরা বলেছে ওই আম বাগান নাকি ওদের, আর ওরা কাউকে নাকি আম নিতে দিবে না। আমরা যদি আম কুড়াতে যাই তাহলে নাকি আমাদের ঘাড় মটকে দেবে। বলিস কি, এত কিছু হয়ে গেছে? কিন্তু এটা তো মোটেও ভালো খবর নয়। ওই পেতনিরা ওই আমবাগান নিজেদের আবাসস্থল করে নিয়েছে, তাই ওরা ওটাকে নিজেদের ভাবতে শুরু করেছে। এবার তাহলে কি হবে মা? কিছু একটা তো করতেই হবে, না হলে ওদের দল ভারী হয়ে গেলে ওদের আর তাড়ানো যাবে না। এই পুরো গ্রামকে ধীরে ধীরে ওরা নিজেদের করে নেবে, তখন আর কোনো মানুষ এই গ্রামে বাস করতে পারবে না। জানো মা, কত আম পড়েছিল, কিন্তু একটি আমও আমাদের নিতে দেয়নি। ওরা নাকি কাউকে দেবে না আম। এখন আমের চিন্তা বাদ দে, এর একটা বিহিত না হওয়া পর্যন্ত তোরা সাবধানে থাকবি, ভুলেও আর ওদিকে যাবি না। ঠিক আছে মা। এই চল, আপদগুলোকে তো বিদায় করা হয়ে গেছে, এবার আমরা মনের সুখে আম খাবো। হ্যাঁ তাই চল, আর দেরি করিস না। কি মজাই আমগুলো, খেয়ে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এমন আমের বাকি আর কাউকে দেওয়া যায়? তা যা বলেছিস, একটা আমও কাউকে দেব না, আর বেশি পাকনামি করলে সেগুলোর ঘাড় মোটকে রেখে দেব। কি বলিস? ঠিক বলেছিস। রুনার মা, তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো, তাও নাকি আবার জরুরি দরকার। তা কি এমন হয়েছে? কি হয়নি তাই বলুন। আপনি তো এখন বেশিরভাগ সময় শহরে থাকেন, এদিকের তেমন কোনো খোঁজ খবর কিছুই তো রাখেন না। সে তো বুঝলাম, কাজের জন্যই থাকতে হয়, কি আর করার বলো। তা কি হয়েছে সেটা এবার বলো। সেদিন ঝড়ের পর আমার ছেলেমেয়েরা গিয়েছিল আপনার আম বাগানে আম কুড়াতে, কিন্তু বাগানে নাকি পেতনিরা মেলা বসিয়েছে। কয়েকটা পেতনি মিলে ওদের কোনো আম কুড়াতে দেয়নি, ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে, আর বলেছে আবার গেলে ঘাড় মটকে দেবে। কি বলছো এসব? এ তো বড় চিন্তার বিষয়। সেজন্যই তো আমি আপনাকে ডেকে পাঠালাম। তাড়াতাড়ি কিছু করতে না পারলে পুরো গ্রামটাকে ওদের দখল করে নেবে। আমরা একবার গিয়ে দেখে আসি। ঠিক আছে, চলুন তাহলে। ওই দেখ, আবার এদিকে দুটো মানুষ আসছে। এরা আবার কি করতে আসছে এদিকে? অত চিন্তা করছিস কেন? আসতে দে, বুঝবে কেমন লাগে।
কি রে, কি চাস তোরা এখানে? তোরাও কি আম চাস? তোমরা এমন করছো কেন? তোমরা এখানে থাকবে ভালো কথা, কিন্তু আমার বাগানের ফল আমাকে নিতে দেবে না? না, দেব না। এখানে আমরা আছি, এখন এগুলো সব আমাদের। তোরা পারলে নিয়ে দেখা কেমন পারিস। বেশি কথা না বাড়িয়ে দুটোর ঘাড় মোটকে রেখে দে না। এই মানুষদের সাথে এত কথা কিসের? হ্যাঁ, সেটাই ভালো। চল চল, ওদের ঘাড় মোটকে রেখে দেই। পালাও পালাও, না হলে জানে মেরে ফেলবে। পালাও। দেখেছিস কেমন পালিয়ে গেল? এসেছিল নিজেদের আম নিতে। এই আম বাগান এখন আমাদের। আমাদের অনুমতি ছাড়া কেউ একটা আমও পাবে না। কেবল তো শুরু, ধীরে ধীরে এই পুরো গ্রামটাই আমরা নিয়ে নেব। এ কেমন ঝামেলায় পড়া গেল! এ পেতনিরা তো মনে হচ্ছে না এ জায়গা ছাড়বে। এদের জন্য অন্য রাস্তা ভাবতে হবে। আমারও তাই মনে হয়। আমি আজ আসি, কোনো একটা ব্যবস্থা করে তারপর না হয় আবার আসবো। ঠিক আছে, তাই আসুন। এই দেখো, সাধু বাবাকে নিয়ে এসেছি। এবার দেখি কি করে ওরা। খুব ভালো করেছেন বাবা, চলুন, আর দেরি করা যাবে না। কখনকার ক্ষতি করে বসে বলা তো যায় না। হ্যাঁ, তাই চলো। কি রে, কালকে তোদের লজ্জা হয়নি? আজ আবার সাথে করে কাকে নিয়ে এসেছিস মরতে? মরতে না, মারতে এসেছে। সাধু বাবা বিড়বিড় করতে শুরু করে। ওরে বাবা, আমার গা জ্বলে গেল, মরে গেলাম। এই থাম বলছি, না হলে খুব খারাপ হবে। বেঁচে ফিরতে পারবি না। সে দেখা যাক কে কি করতে পারে। আমাদের ছেড়ে দে, আমরা ভুল করেছি। দেব, কিন্তু তোদের এই বাগান ছেড়ে চলে যেতে হবে। বেশ, যাবো, কিন্তু আমাদের একটি শর্ত আছে। বল কি শর্ত? 10 কেজি আম ওই পুরনো গাম গাছের নিচে আজ সন্ধ্যায় রেখে আসবি, তাহলে আমরা আর আসবো না। বেশ, তাই হবে। এখন তাহলে তোরা চলে যা। সবাই মিলে গাব গাছের নিচে আম রেখে আসে আর তাদের আম বাগান পেতনি মুক্ত করে। কি মা, আমরা আবার আম কুড়াতে পারবো? হ্যাঁ, আমরা অনেক আম কুড়াবো।